প্রথমে নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ, তারপরে 27 বছর পরে শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ আর এখন ফার্স্ট টাইম ইন হিস্ট্রি নিউজিল্যান্ডের কাছে ঘরে ওডিআই সিরিজ ওয়েলকাম টু জিজিএরা গাইজ, ওয়েলকাম টু জিজিএরা। ভাই লিটারালি যবে থেকে জিজি আমাদের হেড কোচও এসেছে তবে থেকে আমাদের টিমের সাড়ে সাথী লেগে গেছে। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। নো কেন উইলিয়ামসন, নো টম লিথম, নো ম্যাট হেনরি, নো লকি ফার্গুসন, নো জ্যাকব ডেভি, নো রচিন রবীন্দ্রা, নো ফিন অ্যালেন। ভাই নিউজিল্যান্ডের সি টিমের কাছে আমাদের ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়েও আমরা সিরিজ হেরে গেছি। ভাই আমরা নিউজিল্যান্ডের এমন একটা স্কোয়াডের সাথে সিরিজ হেরেছি যাদের টোটাল বোলার্সদের ওডিআই উইকেট আমাদের কুলদীপ যাদবের ওডিআই উইকেটের অর্ধেক, আর যাদের পুরো টিমের ব্যাটসম্যানদের রান বিরাট কোহলির রানের থেকেও কম, ইভেন রোহিত শর্মার রানের থেকেও কম, আর সেই টিম আমাদেরকে ঘরে এসে হারিয়ে যাচ্ছে। ये सब क्या हो गया आदि, कैसे हो गया? इन जालिमों ने मिलकर ये क्या हल कर दिया तुम्हारा? ভাই তোমাদের কি মনে হয় কার দোষে আমরা সিরিজটা হারলাম? আমাদের বোলারদের দোষে, ব্যাটসম্যানদের দোষে, নাকি শুভমান গিলের খারাপ ক্যাপ্টেন্সির দোষে? ভাই আমি বলছি কার দোষ? দোষ তো আমাদের। কি আমরা ভেবেছিলাম গৌতম গম্ভীরের কোচিংয়ে আমাদের এই রেকর্ডটা আনব্রেকেবল রয়ে যাবে। এভরিওয়ান, ইন্ডিয়া নেভার লস্ট এ হোম সিরিজ টু নিউজিল্যান্ড। জি লেট মি ফিক্স দ্যাট। ভাই সিরিয়াসলি এবার মনে হচ্ছে আমাদেরকেও এইভাবে আন্দোলনে নামতে হবে। এটা একমাত্র পথ আমাদের বাকি রেকর্ডগুলোকে আনব্রেকেবল রাখার জন্য। প্লিজ বিসিসিআই, স্যাক গৌতম গম্ভীর। বাট এত কিছুর পরেও যেটা ভালো হয়েছে সেটা হলো কিং কোহলির 85th সেঞ্চুরি। ভাই বিরাট কোহলির আজকের ইনিংসটাকে যদি আমি সামারাইজ করি তাহলে দিস পিকচার উইল সে ইট অল। ভাই সবার সাথে পার্টনারশিপ বিল্ড করেছে, আর এরপরেও বিরাট কোহলি হলো আমাদের নন কমিটিয়াল প্লেয়ার অ্যাকর্ডিং টু অজিত আগারকার অ্যান্ড গৌতম গম্ভীর। বাহ ভাই আমার মতে বিরাট কোহলি শুড বি দ্য ফার্স্ট প্লেয়ার টু কোয়ালিফাই 2027 ODI ওয়ার্ল্ড কাপ অ্যান্ড অলসো 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি 2। অ্যানাদার রেকর্ড ব্রেকিং নক, 85th ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, মোস্ট রান ব্যাটার অ্যাট নাম্বার 3 ইন ODI, 12,676 রান, মোস্ট 100 আর ডিফারেন্ট ভেনুজ ইন ODIs 35, মোস্ট ODI সেঞ্চুরি এগেনস্ট নিউজিল্যান্ড, 7টা সেঞ্চুরি লাগিয়েছে নিউজিল্যান্ডের এগেনস্টে। ভাই তোমরা একবার স্কোরবোর্ডটা দেখো, বিরাট কোহলি একা পুরো ম্যাচটিকে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু তাকে সাথ দেওয়ার মতন কেউ ছিল না। কেন ভাই? হর্ষিত রানা। ভাই প্লিজ মাফ করে দাও, একবারের জন্য প্লিজ মাফ করে দাও। এরপর থেকে আর কোনোদিনও রোস্ট করবো না। প্লিজ ভাই হর্ষিত ভাই, প্লিজ মাফ করে দাও। মিম ফোল্ডার ডিলিট হয়ে জানা চাইয়ে হর্ষিত ভাইয়ের নেক্সট ম্যাচের আগে, যেগুলো হর্ষিত ভাইকে নিয়ে বানিয়েছিলে। আর এ হচ্ছে অ্যাপোলজি লেটার, সবার ঘরে পাঠিয়ে দেবো আমি, ইমেল করে দেবো সবাইকে, সবাই এতে সাইন করে দাও আর আমিও সাইন করে হর্ষিত ভাইকে পাঠিয়ে দেবো। বিকজ উই নিড টু অ্যাপোলোজাইজ টু হর্ষিত রানা। 3 উইকেটস ইন দ্য ফার্স্ট ইনিংস। হ্যাঁ যদিও রান খেয়েছে বাট এই 52 of 43 ইট ওয়াজ ইনক্রেডিবল। ইনফ্যাক্ট হর্ষিত রানা এই সিরিজে রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আয়ার অ্যান্ড নীতিশ কুমার রেড্ডির থেকেও বেশি রান বানিয়েছে, অ্যান্ড হি অলসো দ্য লিডিং উইকেট টেকার ইন দিস সিরিজ। ভাই এইরকমই তো একটা অলরাউন্ডারের দরকার ছিল আমাদের এতদিন ধরে। ভাই সিরিজটা হারাতে আমার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে রোহিত শর্মার কথা ভেবে। ভাই রোহিত ভাই টোটাল এই সিরিজে 61 রান বানিয়েছে। না ভাই আমি রোহিত ভাইয়ের ফর্ম নিয়ে চিন্তিত না, আমার টেনশন হচ্ছে এই দুজনকে নিয়ে। ভাই এই দুজন বসে আছে রোহিত শর্মার একটা খারাপ সিরিজের জন্য। ভাই একটা খারাপ সিরিজ হয়তো রোহিত শর্মাকে পুরো টিম থেকেই বার করে দিতে পারে, আর যেটা অলরেডি এসে গেছে। ভাই তোমরা মিলিয়ে নিও, এই ছুতোতেই গৌতম গম্ভীর আর অজিত আগারকার রোহিত ভাইকে না টিম থেকে বার করে দেয়। সেম শ্রেয়স আয়ার এই সিরিজে টোটাল 60 রান বানিয়েছে, তা আবার একটা ম্যাচে 49 রান বানিয়েছে, বাকি দুটো ম্যাচে সিঙ্গেল ডিজিটে রান বানিয়েছে। অ্যান্ড স্যার জাদেজা, ভাই জাড্ডুর এবার না ওডিআই থেকেও রিটায়ারমেন্টের সময় এসে গেছে। লাস্ট টাইম হোয়েন জাড্ডু স্কোর অ্যান এ ODI 50 ইন ইন্ডিয়া, মনমোহন সিং ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, Rohit Sharma was not yet an opener, MS Dhoni was still all format captain, and Sachin Tendulkar was active international player. 2013-তে রবীন্দ্র জাদেজা তার লাস্ট ODI 50 লাগিয়েছিল ইন্ডিয়াতে। নট অনলি দিস টু প্লেয়ার, ভাই আমাদের পুরো ব্যাটিং লাইন আপে এক্সপোজ হয়ে গেছে এই সিরিজে। আর আমাদের এই সিরিজ হারার মেন রিজনের মধ্যে একটি রিজন হলো আমাদের পুয়ার স্কোয়াড কম্বিনেশন। টিমেতে না তো প্রপার বোলার্স আছে না তো প্রপার অলরাউন্ডার। ভাই যেই টিমে জাসপ্রীত বুমরার মতন একটি প্লেয়ার নেই, বোলার্স নেই, সেখানে মোহাম্মদ শামিকে কেন টিমে নিয়ে আসা হয়নি? আর দ্বিতীয় যদি স্পিনারের কথা বলি, হোয়ার ইজ বরুণ চক্রবর্তী? অ্যান্ড সেকেন্ড রিজন হলো ওভার ডিপেন্ডেন্সি অন বিরাট কোহলি। যতক্ষণ বিরাট কোহলি আছে জেতার আশাও আছে, আর বিরাট কোহলি আউট ইজুকাল টু টিম ইন্ডিয়া শাটডাউন। অ্যান্ড থার্ড রিজন হলো মিডল অর্ডার কলাপস।
ভাই আমাদের মিডল অর্ডারে না কেএল রাহুল ঠিক মতো রান বানাতে পেরেছে, ওই একটা ম্যাচে সেঞ্চুরি লাগিয়েছে, আর না শ্রেয়স আর ঠিক মতন রান বানিয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে দাও, আর ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই। What's